এক নম্বরে আমরা কথা শুনবো জাকাতের গুরুত্ব নিয়ে। দুই নম্বরে জাকাত আদায় না করলে শাস্তি কি। তিন নম্বরে জাকাতের খাতসমূহ। চার নম্বরে কাদেরকে জাকাত দেওয়া যাবে না। পাঁচ নম্বরে জাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ। ছয় নম্বরে কোন কোন সম্পদের জাকাত দিতে হয়। সাত নম্বরে জাকাতের হিসাব করার পদ্ধতি। আট নম্বরে কৃষি সম্পদের জাকাত বা উসর। নয় নম্বরে গবাদি পশুর জাকাত। 10 নম্বরে জাকাত দেওয়ার পণ্য বা কোন জিনিস দিয়ে জাকাত দিতে হয়। আমরা এই 10টি পয়েন্ট আছে কথা শুনবো ইনশাআল্লাহ। জুমার নামাজ আলোচনা খুব অল্প টাইম হয়, কিন্তু যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা সে করবো প্রায় 2-2.5 ঘন্টার আলোচনা। 2-2.5 ঘন্টা কথা বলতে পারলে হয়তো আমাদের একটু মৌলিক ধারণা আসতো, কিন্তু এত অল্প টাইমে এত বৃহৎ আলোচনা করা খুব কঠিন ব্যাপার। তারপরেও একদম সারাংশ আলোচনার নির্যাসগুলো আমি কথা বলার চেষ্টা করব, জাকাতের নির্যাসগুলো নিয়ে, যেটা না বললেই নয়। শুরুতে আমরা কথা শুনবো জাকাতের তাৎপর্য, গুরুত্ব এবং তাৎপর্য। জাকাত ইসলামের একটা মৌলিক বিধান। প্রথমেই আমরা 5টি বিষয়ের উপর ঈমান আনি। ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, যেটা জানি। যে 5টি খুঁটির উপরে গোটা ইসলামটাকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়েছে। তার ভিতরে একটা হচ্ছে ঈমান, এরপরে হচ্ছে সালাত, 3 নম্বরেই জাকাত। তার মানে 5টি ফরজের ভিতরে জাকাতটা কয় নম্বরে? জোরে বলুন, কয় নম্বরে? 3 নম্বর। মনে রাখবেন, 5টি ফরজের ভিতরে জাকাতটা হচ্ছে 3 নম্বর। এ প্রসঙ্গে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য জায়গায় জাকাতের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতে বাকারায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর যাদের ধন সম্পদে রয়েছে ভিক্ষুক এবং বঞ্চিতদের নির্দিষ্ট অধিকার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তুআখিরু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মধ্যে যারা ধনী, ধনীদের ভিতরে বঞ্চিতদের অর্থাৎ ফকিরদের অধিকার রয়েছে, যে অধিকারগুলো রয়েছে সেগুলো তোমরা বন্টন করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জাকাত, এই জাকাতের গুরুত্ব নিয়ে, তাৎপর্য নিয়ে ঘন্টাব্যাপী কথা বলা যাবে, কিন্তু সেদিকে আলোচনায় গেলে আমি মূল পয়েন্টগুলো হারিয়ে ফেলবো। সেজন্য আমরা জাকাতের তাৎপর্যটা, গুরুত্বটা কোরআন এবং হাদিস থেকে কয়েকটা বিষয় শুনলাম, আর অসংখ্য বিষয় রয়েছে। আর যেহেতু একটা ফরজ বিধান, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। যাদের উপরে জাকাতটা ফরজ হয়েছে তাদের অবশ্যই জাকাত দিতে হবে। আর জাকাত এটা হিসাব করে করেই দিতে হবে, হিসাব ছাড়া জাকাত দেওয়া যাবে না। এবার আসুন 2 নম্বর পয়েন্টে, জাকাত যদি আপনি আদায় না করেন তাহলে কি শাস্তি হতে পারে। জাকাত যদি আপনি আদায় না করেন তাহলে আপনার কি শাস্তি হতে পারে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 35 এবং 36 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আর যারা সোনা এবং রূপা পুঞ্জীভূত করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কার কথা? তাদের জন্য কিসের সুসংবাদ দাও? যন্ত্রণা। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আল্লাহ তাআলা বলছেন, যারা সোনা এবং রূপা কি করে? পুঞ্জীভূত করে রাখে ফি সাবিলিল্লাহ ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা খরচ করে না, তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এবং শাস্তিরা কখনো সুসংবাদ হয়?
শাস্তির কি হয়? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তো বললেন সুসংবাদ। এই সুসংবাদ দ্বারা আল্লাহ তাআলা শাস্তির তীব্রতা বুঝিয়েছেন। মাঝে মাঝে যখন ছোট ছোট বাচ্চারা দেখেন দুষ্টামি করে, মায়ে যখন কন্ট্রোল করতে পারে না, তখন কি বলে, তুমি আমার কথা শুনছো না, তোমার বাবা আসুক, এমন শাস্তি দিবে মজা টের পাইবা। বলে কি বলে না? শাস্তি দিলে মজা পাওয়া যায়। মা বুঝাতে চাইলেন এমন শাস্তি দিবে, মানে কঠিন শাস্তি। এই মজা দ্বারা বোঝানো হয়েছে কঠিন শাস্তি, শাস্তির তীব্রতা। সেই জন্য আল্লাহ তাআলা বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এরপরে রব্বুল আলামিন পরের অংশ বলছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন জাহান্নাম আগুনে তা গরম করা হবে। জাহান্নামের আগুনে যেই সকল সোনা এবং রূপা তুমি পুঞ্জীভূত করে রেখে দিয়েছো, সেগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে। অতঃপর তার দ্বারা তিনটি জায়গায় আঘাত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম, এই যে গলিত স্বর্ণ এবং রূপা দিয়ে তামা বানিয়ে সেটাকে দ্বারা তিনটি জায়গায় আঘাত করা হবে। একটা নাম্বার হচ্ছে কপালে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কপালে সেক দেওয়া হবে। অজুনুবুহুম, এরপরে পার্শ্বে, এই যে আপনার পাজরে, এখানে সেক দেওয়া হবে। অদহুরুহুম, এরপরে পিঠে আপনাকে সেক দেওয়া হবে। যারা সোনা রূপা সঞ্চিত করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, তাদের জন্য তিনটি জায়গায় এই স্বর্ণ এবং রূপা গলিয়ে তামা বানিয়ে তাদের তিনটি জায়গা আঘাত করা হবে। এরপরে বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তারা বলবে এটা তো যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখে দিয়েছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা যা জমা করে রেখেছিলে তা আজকে তোমরা সেই সকল জিনিসের স্বাদ উপভোগ করো, সেই সকল জিনিসের স্বাদ উপভোগ করো। সেই জন্য যারা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা দেয় না, তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, সোনা রূপার মালিক যদি এর যাকাত আদায় না করে, তবে কিয়ামতের দিন এই সোনা রূপাটাকে কি করা হবে? তামা বানানো হবে, এটা প্লেট বানানো হবে। এটা বানিয়ে সেটা কি করা হবে? এই আগুনে তা দিয়ে এটা গরম করে ওই ব্যক্তির গায়ে, কপালে, পাজরে এবং পিঠে সেক দেওয়া হবে। এটা যখন আবার ধীরে 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 ঠান্ডা হয়ে যাবে, এরপরে আবার সেটা আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। এই পরে আজ এইভাবে আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। শেষ মুহূর্তে সেই সময়ের দিনটা হবে দুনিয়ার 50,000 দিনের সমান একটা দিন হবে। সেই সময়ে কত কঠিন শাস্তির কথা বলা হয়েছে। সেই জন্য সোনা রূপা যারা জমা রাখে, এদের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন, মান আনাল্লাহু মালান ফালাম ইউআদ্দা যাকাতাহু মাসালা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাহ শুজাআন উকরা আলাহু যাবিবাতানি ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযু বিলহজি মাতনিহি ইয়াগনি বিশিকরিহি সুম্মা ইয়াকুলু আনা মালুহু আলা কানজুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে আল্লাহ তাআলা সাপ বানিয়ে তার গলায় কি করে দেওয়া হবে? পেঁচিয়ে দেবেন। তার গলায় টেকো মাথা বৈশিষ্ট্য ছাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সারা বডি পেঁচিয়ে দেওয়ার পরে গলা পর্যন্ত যাবে। আর এই সাপ তাকে কি করতে? দংশন করতে থাকবে আর বলবে আনা মালুহু আনা কানজুক, আমি তোমার মাল সম্পদ। এরপরে আনা কানজুক, আমি তোমার সঞ্চিত সম্পদ, যাকে তুমি সঞ্চয় করে রেখে দিয়েছ। এই সাপগুলো তাকে দংশন করতে থাকবে। সেই জন্য যাকাত যদি ফরজ হয়ে যায়, আপনি যদি যাকাত আদায় না করেন, তাহলে এরকম কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এরপরে 3 নাম্বার হলো, আমরা যাকাত সম্পর্কে যে বিষয়টা জানবো, যাকাতের খাতসমূহ। যাকাতের খাতসমূহ সম্পর্কে আমাদের জানা দরকার। কোন কোন খাতে যাকাত দিতে হবে? আল্লাহ তাআলা এই খাতসমূহ পবিত্র কোরআনে চমৎকার করে বর্ণনা করে দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব
والغابرين وفي سبيل الله وابن السبيل فريضة من الله আল্লাহ তাআলা এখানে এই আয়াতের ভিতরে 8টি খাতের কথা বর্ণনা করেছেন। এক নাম্বার, যাকাত কারা পাবে? লিল ফুকারা ফকির, ওয়াল মাসাকিন মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের কর্মচারী, অর্থাৎ যাকাত তোলার জন্য ইসলামিক রাষ্ট্র যেই সকল কর্মচারীদেরকে নিয়োজিত করেছেন তাদেরকে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, চিত্ত আকর্ষণের জন্য, মনোরঞ্জনের জন্য বিতর্কীদের যাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা একটা খাত হিসেবে উল্লেখ করে দিয়েছেন। অফির রিকাব, দাস মুক্তির জন্য, আল গামিরিন, ঋণ মুক্তির জন্য, অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, অবনে সাবিল, প্রতীক মুসাফিরের জন্য আল্লাহ তাআলা 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে যাকাত দেওয়া যাবে না, যেহেতু আল্লাহ তাআলা সরাসরি নির্ধারণ করে দিয়েছেন। এবার আসুন আমি আরেকটু ক্লিয়ার করে বলি। এক নম্বরে ফকির, এক নম্বরে কি ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে যাকাত আদায়ের কর্মচারী, 4 নম্বরে চিত্ত আকর্ষণের জন্য, অর্থাৎ আপনি বিধর্মীদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাত ভিত্তিক যে একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করা যায়, এটা বোঝানোর জন্য যাকাতের টাকা তাকে সহযোগিতা করতে পারেন, দিতে পারেন। এরপরে 5 নম্বরে হচ্ছে দাস মুক্তি, 6 নম্বরে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, 7 নম্বরে হচ্ছে আল্লাহর পথে যারা সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম চালিয়ে যায়, এই সকল ব্যক্তিদেরকে যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে। সর্বশেষ অবনিস সাবিল, পথিক, মুসাফির, এই যে 8 শ্রেণীর ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে, এর বাইরে যাকাত দেওয়ার কোনো সিস্টেম নেই। ফকির 1 নম্বরে যেটা বলেছি, ফকির বলতে কাকে বোঝায়? ফকির কাকে বলে বলেন তো দেখি? যার কিছু সম্পদ আছে কিন্তু সওয়াল করার অভ্যাস, এটা পেশাদার ফকিরের কথা বলা হয়নি। সেই সকল ব্যক্তিদেরকে কি করা হবে? যাকাতের টাকা দিয়ে আপনি সহযোগিতা করছেন, তাকে স্বাবলম্বী করে দিতে পারেন, তবে সেই পর্যন্ত যে পর্যন্ত তার দেখা যায় যে একটা উপযোগী অবস্থায় চলে যাবে। এরপরে মিসকিন, মিসকিনের সংখ্যা হলো যার কিছুই নাই। কিছুই নাই বলতে ঘর বাড়ি সম্পদ এরকম নয়। মিসকিন ওই ব্যক্তিকে বলা হয় যার কোনো কিছুই নাই কিন্তু অন্যের কাছে চাওয়ার মতো সামর্থ্য নাই, তিনি চাইতে পারেন না। আপনি বুঝবেন না ওর কিছুই নাই কিন্তু সে চাবেও না। এই সকল ব্যক্তিদেরকে যাকাতের টাকা দিয়ে ওই পর্যন্ত দেবেন যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী হয়। এরপরে কর্মচারী, যাকাত আদায়ের কর্মচারী, ইসলামিক স্টেট যখন কায়েম হয়ে যাবে, এই যাকাত তোলার জন্য সরকার কিছু কর্মচারীদেরকে নিয়োজিত করে দেবেন। এই কর্মচারীদেরকে কি করা হবে? যাকাতের টাকা দিয়ে তাদেরকে কি করা হবে? বেতন হিসেবে এটা দেওয়া যাবে যাকাতের টাকা দিয়ে। এরপরে অমুসলিম যারা আছে তাদেরকে ইসলামের সৌন্দর্য প্রকাশের জন্য আপনি তাদেরকে দিতে পারেন, আকৃষ্ট করার জন্য। এরপরে আছে হচ্ছে দাস মুক্তি। যেহেতু এখন আমাদের দেশে দাস প্রথা নেই, আমাদের সময় দেশে না, এখন এই সময় দাস প্রথাটা নেই, তবে ইসলামিক আইন কিন্তু আছে, দাসের আইন এখন পর্যন্ত আছে, তবে এটা প্রয়োগ নেই, এটার প্রয়োগ নেই। এখন দাসী যেহেতু নেই, তাহলে এই অপশনটা আমরা কিভাবে এটা পালন করব? এটা আপনি পালন করতে পারেন। কোন মুসলিম ব্যক্তি জেলের ভিতরে যদি আটকে থাকে, কোন মুসলিম ব্যক্তি জেলে আটকে আছে, টাকা নাই, সেই জন্য জামিন করাতে পারছে না, তিনি মুসলিম, ওনাকে অন্যায় ভাবে জেলে ঢুকানো হয়েছে, আপনি যাকাতের টাকা দিয়ে তাকে কি করতে পারবেন? সহযোগিতা করে ছাড়িয়ে আনতে পারবেন, যেহেতু দাসীর প্রথা এখন নেই। এরপরে আছে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, ধনী মানুষ, তবে ঋণের চাপে এমন অবস্থা হয়ে গিয়েছে উঠতে পারতেছে না, আপনি তাকে যাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধের জন্য কি করতে পারবেন? সহযোগিতা করতে পারবেন। এরপরে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম চালিয়ে যায়, এই সকল সংগ্রাম চালাতে যেই সকল সরঞ্জামাদি দরকার পড়ে সেগুলো আপনি যাকাতের টাকা দিয়ে ক্রয় করে দিতে পারবেন। এরপরে হচ্ছে সর্বশেষ যাকাতের খাত, যেটা হচ্ছে মুসাফির, একজন পথিক সফরে এসেছে, ধনী মানুষ কিন্তু টাকা শেষ হয়ে গিয়েছে, আপনি ওই ব্যক্তিকে যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন, সেজন্য বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে। এই 8টি খাতের বাহিরে যাকাত দেওয়ার কোনো সিস্টেম নেই। তাহলে এই 8টি খাত আপনাকে ভালো করে জানতে হবে। আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের সূরা তওবার 60 নম্বর আয়াত। যাকাতের খাত, যারা যাকাত যাদের উপর ফরজ হয়েছে, সূরা তওবার কয় নম্বর আয়াত বলেন তো দেখি?
আর একটু বলেন সূরা তওবার একদম মুখস্থ করে যাবেন। আজকেই গিয়ে যাদের বাসায় কোরআন আছে দেখবেন, আর কোরআন না থাকলে সকলের কাছে স্মার্টফোন আছে, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন সূরা তওবার 60 নম্বর আয়াত, দেখবেন ব্যাখ্যা সহ টোটাল বিস্তারিত আলোচনা চলে এসেছে যাকাতের খাত সমূহ। তখন আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। এরপরে যে যেটা খাত বলা হয়েছে, খাতের বাহিরে যদি জাকাত হয়, এখন মাদ্রাসায় যারা জাকাত দেয়, মাদ্রাসা মসজিদ জাকাতের টাকা দিয়ে চলে না, তবে যারা নেয় এটা হয়তো বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে নেয়, কিন্তু মাদ্রাসা মসজিদ জাকাতের আওতাধীন নয়। মাদ্রাসা মসজিদ জাকাতের টাকা দেওয়া যাবে না, কারণ জাকাত হচ্ছে একটা ফরজ বিধান। আর মাদ্রাসায় যারা টাকা দেয় সেটা হচ্ছে ভিন্ন ভাবে তারা নেয়, যারা নেয় তাদের সাথে যোগাযোগ করে ওই সিস্টেমে আপনারা দিয়ে দিবেন। কিন্তু আগে জাকাতের খাত সমূহ তাদের কাছে জানতে চাইবেন এই খাতে পড়ে কিনা, তাদের কাছে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে আপনারা জাকাতটা দিবেন। এরপর আসো 4 নাম্বার, কাদেরকে জাকাত দেওয়া যাবে না। এখন আমরা তো 8টা খাত জানলাম, এখন জাকাত কাদেরকে দেওয়া যাবে না এ সম্পর্কে আমাদের জানা দরকার আছে। এর ভিতরে সর্বপ্রথম যাদেরকে জাকাত দেওয়া যাবে না, বনু হাশিম, সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। এই বংশের যত মানুষ আছে এদেরকে জাকাত দেওয়া যাবে না, কারণ তারা হচ্ছে এমন ব্যক্তি তাদের জাকাত খাওয়া তাদের জন্য জায়েজ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাকাতের খেজুর এনে এরকম মসজিদের ভিতরে স্তূপ করে রেখে দেওয়া হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে এসে ছোট্ট একটি খেজুর নিয়ে মুখে দিয়ে ফেললেন। খেজুর নিয়ে মুখে দিয়ে ফেলেছেন। ছোট মানুষ বোঝে নাই, সাধারণত ছোট মানুষ দেখলে খাবার দেখলে কি নিয়ে খায় না, তো হুসাইনও বোঝে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, হুসাইন কি করছো? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে সেটা বের করে ফেলে দিলেন যে এটা আমাদের জন্য না, এটা জাকাতের, এটা আমাদের জন্য না। তার মানে নবীজির বংশের কেউ জাকাত তার উপর দেওয়া যাবে না। এরপরে হচ্ছে যাদেরকে জাকাত দেওয়া যাবে না সেটা হচ্ছে নিজ পিতামাতা, নিজ পিতামাতা, দাদা দাদি, নানা নানি, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এই সিলসিলা ধরে এর ঊর্ধ্বতম অধস্তন যত আছে এদেরকে জাকাত দেওয়া যাবে না। এরপরে ঔরসজাত ছেলে, ঔরসজাত ছেলে এবং মেয়ে, নাতি নাতনি, পরনাতনি, এরপরে অধস্তন যত আছে এই সিলসিলায় এদেরকে জাকাত দেওয়া যাবে না। এরপরে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না, কারণ স্ত্রী হচ্ছে, স্ত্রীর টোটাল ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? স্বামীর উপর ওয়াজিব, সেজন্য তাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এছাড়াও অন্য সব দরিদ্র আত্মীয় স্বজনদেরকে জাকাত দেওয়া যাবে। এই কয়টা বাদে অন্য সকল দরিদ্র আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যাবে। এদের ভিতরে যারা পড়ে তারা হচ্ছে ভাই বোন, চাচা, ফুফু, মামা, খালা, শ্বশুর, শাশুড়ি, সৎমা, সৎ বাবা, জামাতা, পুত্রবধূ ইত্যাদি। এদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, এদেরকে জাকাত টাকা দিতে পারবেন। তবে আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে, জাকাত যাদেরকে দিবেন আপনি, নিকটতম আত্মীয়রা হচ্ছে সর্বাধিকার, সবার আগে তাদের অধিকার রাখে হচ্ছে নিকটতম আত্মীয় স্বজন। এরপর আপনি অন্য কাউকে দিয়ে দেন যদি বাঁচে, কিন্তু আগে কারা পাবে? নিকট আত্মীয় স্বজন, এরা পাবে। অনেকে দেখা যায় আত্মীয় স্বজনকে জাকাত দেয় না কিন্তু অন্য জায়গায় দিয়ে দিচ্ছে, এরকম করা যাবে না। এরপরে 5 নাম্বার যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে জাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ। জাকাত তো আমরা দেব, কিন্তু জাকাত আমার কখন ফরজ হবে এটা আমার জানা দরকার আছে। এই জাকাত ফরজ হওয়ার যে শর্তগুলো রয়েছে এর ভিতরে 1 নাম্বার হচ্ছে মুসলিম হওয়া। আপনি জাকাত দিতে হলে অবশ্যই আপনার কি হতে হবে? অমুসলিমরা অনেক বড় লোক আছে না, তারা যদি বলে আমি জাকাত দিয়ে দিলাম, হবে? হবে না। সেজন্য আপনার শর্ত হচ্ছে ইসলাম গ্রহণ, অর্থাৎ মুসলিম হতে হবে। 2 নম্বর শর্ত হলো নিসাবের মালিক হওয়া। আপনি জাকাত দিবেন কিন্তু সম্পদ হলেই দেওয়া যাবে না, আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন কিনা এটা আপনাকে কি করতে হবে? যাচাই বাছাই করে তারপরে দিতে হবে। এরপরে সম্পদে পূর্ণ 1 বছর অতিক্রান্ত হওয়া, সম্পদ পূর্ণ 1 বছর অতিক্রান্ত হওয়া। আপনি হয়তো সম্পদের মালিক হয়ে গেছেন কিন্তু 1 বছর পূর্ণ হয় নাই, সেক্ষেত্রে আপনার উপর জাকাত ফরজ নয়। এরপরে ঋণ মুক্ত থাকা, ঋণ মুক্ত থাকা, অবশ্যই আপনাকে ঋণ মুক্ত থাকতে হবে। এই যে এরপরে সর্বশেষ সম্পদ
বৃদ্ধিযোগ্য হওয়া, অর্থাৎ আপনার খরচের বাহিরে সম্পদ অতিরিক্ত হওয়া। এখন আসুন এই পাঁচটা বিষয় জাকাত যে ফরজ হওয়ার শর্তগুলো। এক নম্বরে জানলাম আমরা হচ্ছে মুসলিম হওয়া, দুই নম্বর নিসাবের মালিকানা হওয়া, তিন নম্বর হচ্ছে সম্পদ পূর্ণ 1 বছর থাকা, 4 নম্বর সম্পদের পূর্ণ মালিকানায় থাকা, 5 নম্বর ঋণ মুক্ত থাকা, এরপরে 6 নম্বর সম্পদ অতিরিক্ত হওয়া, অর্থাৎ খরচের বাহিরে অতিরিক্ত সম্পদ আপনার হওয়া। এরপরে 6 নম্বর যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে কোন কোন সম্পদের জাকাত দিতে হয়। 6 নম্বর যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে আপনাকে কোন কোন সম্পদের জাকাত দিতে হবে। এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে আপনি টোটাল ক্লিয়ারেন্স একটা জাকাত সম্পর্কে আপনার ধারণা হবে না। সেজন্য কোন কোন সম্পদের জাকাত দিতে হয় এটা আপনাকে ক্লিয়ার থাকা দরকার। এক্ষেত্রে যেই সকল সম্পদের জাকাত দিতে হয় এটা অনেকগুলো ক্যাটাগরি সম্পদ আছে। এক নম্বর হচ্ছে নগদ অর্থ। এক নম্বর কি? নগদ অর্থ, হাতে থাকা নগদ টাকা, ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে জমা অর্থ। এখানে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা দরকার। অনেকেই ব্যাংকে টাকা আছে কিন্তু এগুলো হিসাবে আনে না জাকাত দিতে গিয়ে। এখানে আপনাকে বুঝতে হবে নগদ টাকা, ব্যাংকে ফিক্সড ডিপোজিট, এরপরে সেভিংস অ্যাকাউন্টে জমা রাখা জমাকৃত অর্থ, এগুলো আপনার হিসাবে আনতে হবে। এরপরে 2 নম্বরে যেটা দেখবেন সেটা হচ্ছে সোনা এবং রূপা। সোনা এবং রূপা, অলংকার ব্যবহৃত বা অব্যবহৃত এবং সোনা রূপার তৈরি যে কোনো সামগ্রী, এদের কি করতে হবে? জাকাত দিতে হবে। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য, ব্যবসায়ী, এখানে আমরা অসংখ্য মানুষ ব্যবসায়ী, এই হাটে আসছেন অসংখ্য ব্যবসায়ী মানুষ এখানে আছেন। সাধারণত ব্যবসায়িকরাই বেশি বিড়ম্বনায় পড়ে যায় যে আসলে আমরা কোন কোন পণ্যের জাকাতটা দেব, কোনটা দেব না। এক্ষেত্রে আমাদের অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা যে কোনো পণ্য, আপনি বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছেন এমন যে কোনো পণ্য, এরপরে জমির প্লট বা কাঁচামাল। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি জমি ক্রয় করে বিক্রয়ের জন্য, করে না? জমি ক্রয় করে বিক্রয়ের জন্য, মানে বেচা কেনা করে, প্লট আকারে বিজনেস করে। এক্ষেত্রে আপনার অনেকেই দেখা যায় যে আমাদের তো গ্রাম অঞ্চল, শহর অঞ্চলে দেখা যায় 3টা 4টা 5টা করে বাড়ি আছে অনেকের। এক্ষেত্রে আপনি যেই বাড়ি করেছেন ভাড়ার উদ্দেশ্যে, আপনি ওই বাড়ির থেকে যত টাকা ভাড়া পান ওই ভাড়ার টাকাটা হিসাব করে জাকাত দিতে হবে আপনাকে। ওই ভাড়ার টাকাটা হিসাব করে জাকাত দিতে হবে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের এলাকা হচ্ছে তাঁত শিল্পের এলাকা। আর অনেকে প্রশ্ন করে তাহলে আমার বাড়িতে দেখা যায় যে 100, 150, 200 করে পার্লম আছে, এই পার্লমের কি জাকাত দিতে হবে? পার্লমের জাকাত দিতে হবে না। তো পার্লম থেকে উৎপাদিত যেই সকল আপনি কাপড় তৈরি করেন ওইগুলোর হিসাব করে জাকাত দিন। এরপরে শেয়ার বন্ড, শেয়ার বিজনেস, এটা বিশেষ করে শহর অঞ্চলের মানুষ বেশি করে। শেয়ার বন্ড, এটার জাকাত দিতে হবে, এটার হিসাব করে। এরপরে হচ্ছে গবাদি পশু, এরপরে কৃষিজাত ফসল এবং অন্যান্য প্রভিডেন্ট ফান্ড প্রাপ্তির পর ভাড়ার উদ্দেশ্যে রাখা, এই যে আগেই বলেছি এটা। তো এই সকল বিষয়ের উপরে, এই কয়েকটা বিষয়ের উপরে জাকাত ফরজ, এই সকল কয়েকটা পণ্যের উপরে, এই পণ্যগুলোর উপরে জাকাত আপনাকে দিতে হবে। 7 নম্বর জাকাত হিসাব করার পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বুঝলাম যে কোন কোন পণ্যের জাকাত দিতে হয় বুঝলাম, কিন্তু আমি হিসাবটা করব কেমনে? এক্ষেত্রে আমরা যেই কয়েকটা নীতিমালা অনুসরণ করতে পারি সেটা হলো 1 নম্বর, আপনাকে যেটা দেখতে হবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আপনাকে আগে দেখতে হবে যে আপনি কি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এরপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে পূর্ণ 1 বছর মালিকানায় থাকা। আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন কিন্তু আপনি পূর্ণ 1 বছর এখনো মালিকানায় আপনার সম্পত্তি হয়নি। এখন আপনি বছর হিসাব করবেন কেমনে? বছরটা হিসাব করবেন কেমনে? এখন বছর হিসাব করতে গেলে সাধারণত দেখা যায় যে আমরা আরবি এবং বাংলা বছর হিসাব করে থাকি। একটা হচ্ছে সৌর বছর, একটা হচ্ছে চন্দ্র বছর। সাধারণত সৌর বছর 300 কত দিন? 65 দিন, 300, কিন্তু চন্দ্র বছর একটু কম, 354 দিন। 354 দিন, 11 দিনের কম বেশি হিসাব করে হিসাব হয়। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এই 11 দিন
কম হিসাব করতে হবে। যেমন আজকে রোজার কয় তারিখ? 9 তারিখ। এখন আজকে থেকে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আজকে থেকে আপনি কাউন্টডাউন শুরু করে দিলেন। আজকে থেকে শুরু করলেন, আগামী বছর 9 রমজান পর্যন্ত আপনার সমস্ত খরচ বাদে, পরিবারের সন্তানাদি মানুষ করা, লেখাপড়ার খরচ, পরিবারের খরচ, গাড়ি ঘোড়ার খরচ, ড্রাইভার রেখেছেন তার খরচ, বাদ বাকি সব খরচ বাদে আপনি যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে অবশিষ্ট থাকে। এখন নিসাব পরিমাণ সম্পদ আমরা কেমনে বুঝবো? এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চমৎকার করে জানিয়ে দিয়েছেন। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, এই দুটোকে হিসাব করতে হবে আপনাকে। এই দুটোকে সামনে রেখে আপনি এর যা মূল্য হয়, বাজার মূল্য হয়, এটার উপরে ভিত্তি করে আপনার নগদ টাকা যেটা থাকুক না কেন, এটা আপনি হিসাব করে এর উপরে নিসাব ধরতে হবে। এখন বর্তমান সময়ে স্বর্ণ আর রূপার বাজার কি কাছাকাছি আছে? অনেক ডিফারেন্স। তবে একটা সময় কিন্তু এরকম ছিল, একটা সময় 7.5 ভরি স্বর্ণের যতটুকু দাম 52.5 ভরি রূপা বিক্রয় করলে সেম দাম হয়ে যেত, মানে ওটাতে পাল্টানো যেত। কিন্তু এখন কি আর সেই সুযোগ আছে? নেই। এখন স্বর্ণ কত করে ভরি হয়েছে? গত পরশুদিন দেখলাম সর্বশেষ আপডেট 2,62,000 22 ক্যারেটের স্বর্ণ, যেটা 2,62,000 সামথিং, কত টাকা জানো? তাহলে বাজার প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন যদি আপনি 2.5 লাখ করে হিসাব ধরেন, এখন 7.5 ভরি কত টাকা আসতেছে? প্রায় 19 লাখ প্লাস হয়ে যায়। 19 লাখ 19 লাখ টাকা হয়ে যায়। আর যদি রূপার হিসাবটা আপনি ধরেন, রূপার হিসাবটা যদি আপনি ধরেন 52.5 ভরি, এখন রূপার কত করে ভরি? এটারও ক্যাটাগরি আছে। আপনার 7,000 প্লাস আছে মনে হয় 22 ক্যারেটের, যেটা 6,000, 5,000 এরকম। এবং যেটা সনাতন রূপা আছে সেটা হচ্ছে একটু আরো দাম কম। এখন 5,000ই ধরলাম, তাহলে 5,000 ধরলে কত টাকা আসতেছে? 2.5 লক্ষ টাকা। তাহলে কোথায় 2.5 লক্ষ, কোথায় 12-14 লক্ষ? ডিফারেন্স কত হয়ে গেছে না? এখন আপনি কোনটা ধরে যাকাতটা দেবেন? কোনটা ধরে যাকাত? এখন যদি আপনি স্বর্ণের হিসাব করেন তাহলে অসংখ্য মানুষের যাকাত ফরজ হয় না। যদি স্বর্ণের হিসাব ধরেন তাহলে 12-14 লক্ষ টাকা আপনি খরচ বাদে, আপনার ফিক্সড ডিপোজিট এটা অনেকের নাই, খরচ বাদে। তাহলে জাকাত, অসংখ্য মানুষ জাকাত থেকে বঞ্চিত হচ্ছে, অসংখ্য মানুষ জাকাত থেকে বঞ্চিত হচ্ছে। আর যদি আপনি রূপারটা ধরেন তাহলে হয়তো অসংখ্য মানুষ জাকাতের টাকায় তারা উপকৃত হবে। মনে রাখবেন, একটা জাকাত আপনি দিচ্ছেন, এটা যাকে দিচ্ছেন তার উপর অনুগ্রহ করছেন না। আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে। জাকাত যে দিচ্ছেন আপনি অনুগ্রহ করছেন না, বরং যে নিচ্ছে সে নিয়ে আপনার উপর অনুগ্রহ করছে। মনে বোঝেন নাই? আর একটু ক্লিয়ার করি। জাকাত দেওয়া কি? জাকাত দেওয়া, এখন আপনার ফরজ বিধান পালন না করলে শাস্তি আছে না নাই? কঠিন শাস্তি আছে। এখন ফরজ এটা আপনাকে পালন করতেই হবে। এখন যারা জাকাত দেবে তারা যদি বলে আমরা জাকাত দেব না, তখন তো আপনি ফরজ তরফ থেকে বঞ্চিত হবেন, ফরজ তরফ হয়ে যাবে। এখানে ফরজ আদায় করতে পারবেন না আপনি, হাসরের ময়দানের জন্য কঠিন জবাবদিহি করতে হবে। তারা যদি বলে আমরা জাকাত দিলাম না, তার মানে সে নিয়ে কিন্তু আপনাকে উপকার করতেছে, আপনি একটা ফরজ আদায়ে সে সহযোগিতা করতেছে। সেজন্য আপনি জাকাত দিলেন বিদায় বললেন যে না আমি অনুগ্রহ করলাম, এটা নয়। যে জাকাত দিল সে জাকাত নিয়ে আপনার উপর অনুগ্রহ করবে। সেজন্য জাকাতটা সঠিক হিসাব করা, 1 নম্বরে হিসাবের জিনিসটা আমরা জানলাম। স্বর্ণের উপরে এটাকে আমরা কি করব? বেসিক রেখে এর উপরে যা টাকা হয় সেটা হিসাব করে আমরা জাকাত দিয়ে দিব। এরপরে পূর্ণ 1 বছর সেটাও জানলাম যে আমরা চন্দ্র বছর হিসাব করব। আজকে 9 তারিখ হিসাব করলাম, আগামী বছর 9 তারিখ পর্যন্ত যদি আমার সমস্ত খরচ বাদে হিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, হিসাব করে আমি জাকাত দিয়ে দেব। এরপরে সম্পদ মালিকানায় থাকা, আপনি অনেক টাকা পয়সা আপনার কাছে কি রাখা হচ্ছে, অনেকে হয়তো আমানত রেখে দিয়েছে, ফ্রেন্ডরা অনেকে আপনার কাছে রেখে দিয়েছে, সেগুলো জাকাতের হিসাব আনা যাবে না। এরপরে হচ্ছে সম্পদ অতিরিক্ত হওয়া, এই যে সব খরচ বাদে আপনার সম্পদ অতিরিক্ত হবে। এরপরে যেটা দেখতে হবে ঋণ না থাকা, ঋণ থাকলে আপনাকে কি করতে হবে? ঋণ পরিশোধ করে দিতে হবে। তবে ঋণের 3টা ক্যাটাগরি আছে। ঋণের আবার কি 3টা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি আছে যে সকল ঋণ আমরা করে থাকি, যে হয়তো আপনি ঋণ করেছেন
আপনার কোনো বন্ধু বান্ধবকে বলছেন যে আমি কি করব, তোমাকে 1 লক্ষ টাকা ঋণ নিলাম, তোমাকে এই টাকাটা আমি একবারে দিয়ে দিব, একবারে দিয়ে দিব, কিন্তু ওই টাকাটা আপনি বছর পূর্ণ হওয়ার পূর্বে আপনি দিয়ে দিবেন, আপনি ওয়াদা করেছেন, তাহলে সেটা কি করতে হবে? এখান থেকে বাতিল করতে হবে, হিসাব থেকে বাদ দিয়ে হিসাব করতে হবে। আর যদি ঋণ আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ঋণ যদি এরকম হয়, কিস্তিতে ঋণ হয়, ঋণ হয় না, অনেক ব্যবসায়ীরা কিস্তিতে লোন নিচ্ছে। হয়তো আপনি একটা গাড়ি কিনেছেন, হয়তো 2 লক্ষ টাকাতে গাড়ি কিনেছেন, আপনি 1 লক্ষ টাকা কিস্তি দিচ্ছেন। এখন যদি কিস্তি এরকম হয় যে 2-3 বছর ব্যাপী কিস্তি চলছেই, তাহলে তো লং টাইম কিস্তি চললে যদি আপনি সব বাদ দিয়ে দেন, তাহলে তো আপনার উপর জাকাত ফরজ হচ্ছে না, বরং আপনার উপর জাকাত আরো খাওয়া ওয়াজিব হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করতে হবে? 1 বছরের হিসাব টানতে হবে। 1 বছর, পৌনে 1 বছরের হিসাব নিয়ে আসেন, নিয়ে এসে ওই 1 বছরের আপনার কিস্তিটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিয়ে আরো সামনে যেগুলো আছে সেগুলো হিসাব আনতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি এটা না করেন, তাহলে অসংখ্য মানুষ কোটি কোটি টাকা ব্যাংক থেকে কি নিয়েছে? লোন নিয়েছে, শত শত কোটি টাকা লোন নিয়ে বিজনেস করতেছে। এখন যদি আপনি তার লোন আর তার স্থাবর সম্পত্তি হিসাব করেন, স্থাবর সম্পত্তি লোনের পরিমাণ অনেক বেশি, তাহলে তো সে উল্টা জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছে। সেজন্য ঋণটা কি করতে হবে? এই যে লং প্রসেসিং যেটা আপনাকে মাসব্যাপী মাসের পর মাস কিস্তি করে করে শোধ করতে হচ্ছে, সেটা আপনি 1 বছরের কিস্তি হিসাব করে ওটা বাদ দিয়ে দিবেন। এরপরে আবার যেগুলো আছে বাদ বাকি সেগুলো হিসাব আনতে হবে। এবার সেটা 8 নাম্বার যে জিনিসটা আপনাকে জানতে হবে, কৃষি সম্পদের জাকাত। কৃষি সম্পদ, অনেকে কৃষক আছেন, অসংখ্য মানুষ এখানে কৃষক, আমরা জানি না যে কৃষি সম্পদের জাকাত দিতে হয়, অনেকেই জানি না। এটাকে কি বলা হয়? উসর। এটা কি বলা হয়? উসর। এই কৃষি সম্পদের জাকাত 2টা ক্যাটাগরিতে দিতে হয়। একটা হচ্ছে সেচ প্রকল্প, আর একটা হচ্ছে প্রাকৃতিক সিস্টেমে, অর্থাৎ মেঘের মাধ্যমে আল্লাহ পাক যে বৃষ্টি দেয়, বৃষ্টির মাধ্যমে প্রাকৃতিক উপায়ে যে সম্পদগুলো, যে শস্যগুলো উৎপন্ন হয়, সেগুলোকে শতকরা 5% হারে। এরপরে আপনার সেচ প্রকল্পের মাধ্যমে, যেটা আপনি নিজে টাকা খরচ করে আপনি কি করেছেন, যেমন এই যে আমরা ইরি ধান গাড়ি, এগুলো কি করা হয়? সেচ প্রকল্প দিয়ে আমরা কি করি? পানি দিয়ে এটা উৎপন্ন করি। সেক্ষেত্রে আপনার 10% হারে আপনাকে জাকাত দিতে হবে। অর্থাৎ সেখানে আপনার যদি প্রাকৃতিক ভাবে হয়, তাহলে সেটা দিতে হবে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচ প্রকল্পের মাধ্যমে হয় সেটা 20 ভাগের 1 ভাগ। এখন এই যে আপনি দিলেন, এই ওষুধটা কখন দিবেন আপনি? এটা যেহেতু আমরা জাকাতের হিসাব জানলাম যে পূর্ণ 1 বছর থাকা, কিন্তু এটা কিন্তু পূর্ণ 1 বছর শর্ত নয়। আপনি যখন শস্য বাড়িতে তুলবেন, ঘরে তুলবেন, ওই তোলার সাথে সাথে কি করতে হবে? হিসাব করে সেটা জাকাত বের করে দিতে হবে। এখন যেই কত মন হলে আমি জাকাত দেব, এটা নিয়ে আমাদের একটা কনফিউশন জেগে যায়। এটা হচ্ছে 18 থেকে 25 মন। 18 থেকে 25 মন, আমাদের সাধারণত 25 মনের হিসাবটা করা হয়। 25 মনে 1 মন, 25 মনে কি কয় মন? 1 মন করে আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে। এক্ষেত্রে ওই যে 2টি সিস্টেমে, আপনি যদি সেচ প্রকল্পের মাধ্যমে করেন ওই সিস্টেমে দেবেন, আর যদি প্রাকৃতিক ভাবে হয় সেটা 5% হারে দিয়ে দিতে হবে। এবার আসুন 9 নাম্বার, গবাদি পশুর জাকাত। আমাদের দেশে সাধারণত গবাদি পশুর জাকাত খুব একটা বেশি হয় না, কারণ গবাদি পশু আমাদের দেশে অ্যাভেলেবেল নাই। এখন দেখা যায় ইদানিং হচ্ছে বিভিন্ন রকমের, দেখা যায় যে আপনার খামার তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে গবাদি পশুর জাকাত, যে সকল পশুদের জাকাত দিতে হবে, 1 নম্বরে উট, গরু, মহিষ এবং হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা। তবে এটা আমাদের দেশে অ্যাভেলেবেল নাই, এটা নিয়ে আমাদের অতটা প্রশ্নও নেই। সর্বশেষ 10 নাম্বার, যে জিনিসটা আপনাকে দিতে হবে, জাকাত দেওয়ার পণ্য বা কি দিয়ে আমরা জাকাত দেব, এইটা আমাদের ভিতরে সবচেয়ে বেশি কনফিউশন জাগে। আমরা অনেক সময় দেখা যায় যে জাকাতের লুঙ্গি শাড়ি দেয়, আমাদের দেশে দেয় না এগুলো। জাকাতের লুঙ্গি শাড়ি, আসলে ইসলামের জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কোনো পণ্য নেই। আপনি লুঙ্গি শাড়ি দিচ্ছেন, জাকাত দেওয়ার সিস্টেম কি? জাকাত দেওয়ার সিস্টেম টাকা দিয়ে, সম্পদ দিয়ে তাকে স্বাবলম্বী করে দেওয়া, ঠিক আছে? এখন আপনি লুঙ্গি শাড়ি দিলেন, লুঙ্গি শাড়ি নিয়ে বেচারা কি স্বাবলম্বী হবে? জাকাত দেওয়ার সিস্টেমটা হলো এমন, আপনি টার্গেট করবেন আপনার 1 লক্ষ টাকা জাকাত হয়েছে, আপনি 20 জন দরকার নেই, আপনি একজনকে টার্গেট করেন। আপনার আত্মীয় স্বজনের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যিনি খুবই দরিদ্র, আপনি তাকে এমন একটা জিনিস ক্রয় করে দেন যেটা তার আয়ের উৎস হয়ে যাবে। নেক্সট টাইম সে আর কোনোদিন জাকাতের জন্য রাস্তায় দাঁড়িয়ে হাত বাড়াবে না, এমন একটা কর্ম সংস্থা তৈরি করে দেন। আমাদের দেশে অসংখ্য, বিশেষ করে আমাদের এই অঞ্চলে অসংখ্য কোটিপতি আছে, শিল্পপতি আছে,
আমার কাছে মনে হয় আমাদের এই চৌহালি, বেলকুচি, এনায়েতপুরের যতগুলো শিল্পপতি আছে, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেলে 5 বছরের ব্যবধানে একটা মানুষ খুঁজে পেয়েও যেত না জাকাত কে নেবে, চিল্লাচিল্লি করে পাওয়া যেত না যদি ইসলামিক সিস্টেম চালু হয়ে যেত। কারণ এরা ইসলামিক সিস্টেম চালু হলে ইসলামিক হুকুমত অনুযায়ী জাকাত প্রদান করতে বাধ্য থাকতো, আর থাকলে সেরকম ভাবে আমাদের দেশে জাকাত কয়জন নেবে খুঁজে পেতেন না। 2-3-4 বছর পরে আর জাকাত খাওয়ার মতো লোক থাকতো না। সেজন্য এই 10টি বিষয় আমরা জানলাম, আলোচনা করলাম। এই 10টি বিষয় আমরা মাথায় রেখে যাদের উপর কি হয়েছে জাকাত ফরজ হয়েছে, অবশ্যই জাকাত আদায় করতে হবে। সম্মানিত মুসলিম একরাম, এই রমজান মাস খুব বরকতের একটা মাস। আমরা রমজানকে বেশি টার্গেট করি জাকাত দেওয়ার জন্য। কেন দেই? জাকাত আপনি বছরের যে কোনো সময় দিতে পারেন, নির্ধারণ করা নেই যে আপনি রমজানে দিতে হবে এরকম নাই। তবে সওয়াবের আশায়, বেশি সওয়াব হবে সেই আশায় আমরা কি করি, রমজান মাসে জাকাতটা দেই। তবে আপনাকে জাকাত এটা হেলা খেলা করে দিলে হবে না। আপনি মন চাইলো এখান থেকে আপনি 50,000 দিয়ে দিলেন, এরকম নয়। আপনার টোটাল সম্পদটা আপনি ক্যালকুলেটর করতে হবে। ক্যালকুলেশন করে এরপরে আপনার যেটা হিসাব অনুযায়ী যেটা আসে সেটা আপনাকে বের করে দিতে হবে। এদিক সেদিক করবেন, ওই যে শুরুতেই বলেছি, এদিক সেদিক করবেন, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ আল্লাহ তাআলা সাপ বানিয়ে গোটা বডি বেচিয়ে আপনার কপালে, পাজরে, পিঠে আঘাত করতে থাকবে আর বলবে আলা মালুক আলা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার জমানো সঞ্চিত টাকা যেগুলো তুমি জমা রেখেছিলে। সেজন্য এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এটা খুবই চমৎকার একটা অর্থ ব্যবস্থা। ইসলামিক রাষ্ট্র যদি কখনো কায়েম হয়ে যায় দেখবেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কত চমৎকার হয়। আপনি জাকাত নেওয়ার লোক খুঁজে পাবেন না। সেজন্য আসুন আমরা জাকাত সম্পর্কে জানার চেষ্টা করি, কারণ জাকাত যেহেতু ইসলামের একটা মৌলিক বিধান, ইসলামের মৌলিক বিধানের 3 নম্বর হচ্ছে জাকাত। আল্লাহ ফরজ করে দিয়েছেন, বারবার বলেছেন। নামাজের সাথে আল্লাহ হজের কথা বলেন নাই, নামাজের সাথে আল্লাহ কি করেন নাই, রোজার কথা বলেন নাই, কিন্তু নামাজের সাথে অসংখ্যবার আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বারবার বলেছেন। আর একটা কথা বারবার বলার উদ্দেশ্য এটাই, সেই জিনিসটার গুরুত্ব বোঝানো, যে গুরুত্ব কতটুকু। সেজন্য আসুন আমরা যেন সকলেই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, শরিয়া অনুযায়ী জাকাতের হিসাবটা করে ইসলামিক সিস্টেম অনুযায়ী যে আমরা জাকাতের